আজ আমি যে চিকেনটা রান্না করছি সেটা হলো কোয়ালা চিকেন। কোয়ালা চিকেনের বৈশিষ্ট্য হলো এটা একটু টক টক মিষ্টি মিষ্টি খেতে হয়। তো এটাকে খুব একটা পেঁয়াজ আদা রসুন বা ঝাল দিয়ে রান্না করলে ভালো লাগে না। তো আমি খুবই অল্প পরিমাণ পেঁয়াজ আদা রসুন বেটে নিয়েছি, আলু আমি কেটে নিয়েছি একটু ছোট করে, আর এখানে আমি নিয়েছি পুদিনা, ধনেপাতা, কাঁচা লঙ্কা বাটা। আরেকটা ইনগ্রেডিয়েন্ট আমি ইউজ করব, সেটা হলো কাজু বাটা। কাজুটা আমি একদমই জল ছাড়া ড্রাই করে বেটে নিয়েছি, সেটা আমি রান্নার সঙ্গে সঙ্গে দেখাচ্ছি কীরকম। এটা খুবই চটজলদি রান্না হয়। কোয়ালা চিকেন আমাদের এখানে এখন নতুন পাওয়া যাচ্ছে, তো এই চিকেনটার টেস্টটা একেবারেই অন্যরকম। তো এবার দেখাচ্ছি কি করে শুরু করছি। কড়াই গরম হয়ে গেলে সেখানে দিয়ে নেব একটু সর্ষের তেল। ব্যাস এইটুকুতেই কিন্তু আমার পুরো রান্না হবে, তেল খুবই কম লাগবে। তো এখন অপেক্ষা করব তেল গরম হওয়ার। গরম হয়ে গেলে সেখানে আমি দিয়ে দেব আমার কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলোকে এখনই আমি লাল করে ভাজবো না। তো এর সঙ্গে আমি ওপরে দিয়ে দেব চিকেনের পিসগুলো, কারি কাট পিস, ছোটো ছোটোই পিস। তো এই পিসগুলো থেকে যেন জল ছাড়তে শুরু করে আর হালকা ভাজা ভাজাও হয়ে যায়। তো আমি দিয়ে দেব আমার চিকেনের পিসগুলোকে, নেড়ে নেব যাতে চিকেনের গায়ে তেলের একটা কোটিং হয়ে যায়। এবার আমি ফ্লেমটা একটু কমিয়ে দেব। সিমে ভাজার পর দেখো চিকেনগুলো গোলাপি থেকে সাদা রঙের হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তো এই সাদা রঙের যখন আমি দেখব হয়ে গেছে, তখন পেঁয়াজ আদা রসুন আমি যেটা বেটে রেখেছিলাম, তো সেটা আমি এর সঙ্গে মিশিয়ে দেব। এবার আমি হালকা ফ্লেমে পেঁয়াজ আদা রসুনটা একটু কষতে বসিয়েছি। এই রান্নাটায় আমি টমেটো ইউজ করব না, কারণ আমি ধনেপাতা পুদিনা পাতা যখন ইউজ করব সেটা খানিকটা টক আসবে। আর এমনিতেই কোলা চিকেন খুব সফট নরম হয়, এবং আরও নরম করার জন্য আমি ইউজ করব একটা সিক্রেট মেটেরিয়াল। সেটা যখন দেব তখন দেখাচ্ছি। আপাতত পেঁয়াজ আদা রসুনটা একটু কষিয়ে নিই। চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে, তো চিকেন থেকে যেহেতু জল বেরোনো শুরু হয়ে গেছে, এবার আমি অ্যাড করব ধনেপাতা পুদিনা পাতা বাটা। তো আমি এটা অ্যাড করব 1 2 3 4 স্পুন আমি অ্যাড করছি। দেব স্বাদ মতো নুন। আমার সিক্রেট ইনগ্রেডিয়েন্টটাও তৈরি। এটা কি বলো তো? আমি যে কাজুটা বেটেছিলাম, বলেছিলাম আমি শুকনো বাটছি, তো এটা হলো কাজু বাটাটা। কাজু বাটাটার সাথে আমি অ্যাড করেছি ভিনিগার আর সাদা তিল, কারণ এটা স্বাদটাকেও যেমন বদলাবে, আমি যেরকম কালার চাই সেই কালারটাও আসতে সাহায্য করবে। আর এই ভিনিগারের ফলে আমার মাংসটা আরও নরম তুলতুলে হবে। তো এবার আমি মিশিয়ে দেব এই মিশ্রণটা মিশিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। দেখছো এখন কেমন টক টক করে ফুটছে। এই সময় আমি মিশিয়ে দেব স্বাদ মতো চিনি। এর মধ্যে মিশিয়ে দেব 5খানা লঙ্কা। স্ক্রিনটা ধোঁয়ায় পুরো ঘোলা হয়ে যাচ্ছে। এই 5খানা লঙ্কা আমি মিশিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে এটাকে চিড়েও দিতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে কেউ বেশি ঝাল খায় না, তাই আমি গোটা লঙ্কাই দিয়ে দিচ্ছি। এটা এই লাস্ট 5-10 মিনিট এইটার সঙ্গে ফুটে হালকা একটা ঝাল আর এই কাঁচা লঙ্কার স্মেলটা উঠে আসবে। কিন্তু একদম কমপ্লিট, কালারটা এরকম এসেছে। এবার থালায় নিয়ে আমি ভাতের সঙ্গেই সার্ভ করব, তখন আবার কালারটা দেখাচ্ছি।
গরম ভাতের সাথে চিকেনটা এখন নিয়ে নিচ্ছি। এখন আমি ফাইনাল কালারটা কীরকম দাঁড়িয়েছে একবার দেখাচ্ছি। এই হলো আমার ফাইনাল কালার। হালকা গ্রেভি রেখেছি যাতে ভাতটা মাখতে পারি। খুবই গরম যদিও। মাংস একেবারেই সফট হয়েছে, নরম, সুন্দর টেস্ট হয়েছে। অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর এরকম আরও ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।